কন্ট্যাক্ট। কি কি এর কন্টাক্ট? কন্ট্যাক্ট আল্লাহ, মুই কন্টাক্ট লেন্স পরমু কেন? হ্যাঁ লাগবে না, সমস্যা নাই, যাও। আরে কন্ট্যাক্ট লেন্সের কথা বলি নাই শোনা, তাহলে? চুক্তি চুক্তি তোমার লাগে আমার যে চুক্তি সেই চুক্তির কথা বলছি। কিসের চুক্তি? কি বুঝলে গেছো? হয়? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলি। চুক্তি আসলে এইটা যে ওই যে তোমার বংশের মানে তোমার কুলের কেউ এই বাসায় আর আইবে না, আর মোর কুলের কেউ এই বাসায় আইবে না, ঠিক আছে? হ্যার উপরে দিয়ে ঠাস করিয়ে তোমার ওই খালু জানে আর খালা তুমি আই পড়ছে, সেটাও মুই মাইনে নিলাম। হ্যাঁ কিন্তু মোর যে যাই এই খালু জানের লাগে পাশের রুমে থাকতে হইবে, এটা তো মুই মানতে পারবো না। মানতে পারবেন না? পারবেনই না। না, সম্ভব না। মোটের উপরেও সম্ভব না। মোড়ের উপরেও সম্ভব না। কোনো সমস্যা নাই, এটার উপায় মন্থারে আছে। ভালো। হ্যাঁ ভালো, কোনো সমস্যা নাই। শোনেন, আপনি যে খুব পারবেনই না, মুই মোর খালুর লাগে আর মোর বোনের লাগে চলে যাবো হ্যাগো বাসায়। হ্যাগো যে বাসা, ওইখানে মোর মতো 10 জন সারা জীবন লুটে পুইটে খাইলেও শেষ হইবে না আল্লাহ দিলে। আপনি মোটের উপরেও চিন্তা করেন না, এইখানে একেবারে লেডা পেটা দিয়ে আপনি ঘুমান আরাম করে, মুই চলে যেতে আছি হ্যাগো লাগে। আচ্ছা ঠিক আছে। তুই যাইতে শোনো, 6 কেজির উপরে আর মাছ। ওই 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 ওই, ট্রাক আছে তোর? কিসের ট্রাক? ট্রাকে অ্যাক্সিডেন্ট করছস তুই? কিসের আমি অ্যাক্সিডেন্ট করছি? ওই ট্রাকের কাছে লয়ে যা। কারণ লইলাম ট্রাকের কাছে। হসপিটালে যামু। কে যাবে হসপিটাল? আমি যামু, তুই যাবি। আমি যেম কি করতে হসপিটাল? ওই আমার জান বাবু বাচ্চা পাখিরে কই রাখছস? কেউন জান বাবু বসতে পাখি? আমার জান পাখি কিসের জান পাখি? কোথায় রেখেছিস? কোথায়? আমি কোথায় রাখবো? আঞ্জুমান মফিদলে পাঠিয়েছিস? দূর পাগলের মতো। আই 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 হসপিটালে যাবি, আই আই হসপিটালে যাবি। এই হসপিটালে যাবি, হসপিটাল। আই আই আমার জান পাখিকে হসপিটালে নিয়েছে। কোন হসপিটালে বল বল বল। আগে লাগে আমি ট্রাক আছে, ট্রাক আছে, ট্রাক আছে। অ্যাক্সিডেন্ট করেছিস? আই 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 এমন কেউ নাই পৃথিবীতে, এমন কেউ নাই যে আমার আটকায় রাখতে পারে। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলছি, এই জন্য আপনাদের ফোন করছি ভাই। আপনি যেটা কইছেন সেটাই ঠিক, আপনার কথাই ঠিক, আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত। আপনি যেটা কইছেন সেটাই করুন, ওই কাজটাই করুন আমি এখন। কি মানে কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আপনার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আপনি যেটা কইছেন সেটা যদি আমি করি তাহলে আপনারও উপকার, আপনারও লাভ, আমারও লাভ। আমি বিয়েটা করব। ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো, সম্মান করে, মন থেকে আদর করি, সম্মান করে ভালোবাসি। বলো কেন? কেন? আপনার চেহারার মধ্যে একটা মায়া আছে। হ্যাঁ? সবাই বলে, সবাই বলে। এই যে মায়াটা আছে আমার তো খারাপ লাগছে। কি রে, এত সুন্দর এত মায়াবী একটা চেহারা, এটার মধ্যে আমার বর্ষার চেহারা কেন? আমার বর্ষার ছাপ কেন? আমি বুঝছি তো, কারণ না কিনি কালচার মানে বলতেছি যে ওই রকম থাকলে ভাই কারো সংসারে আনন্দ ফুর্তি থাকে না রে ভাই। মানে আপনি শ্বাস প্রশ্বাসটা পাতলা থাকে না, ভারী হয়ে যায়, ভারী হয়ে যায়, ভারী হয়ে যায়। দীর্ঘশ্বাস ভাই, দীর্ঘশ্বাস হয়, গরম বাতাস বের হয়। আছে একটা, কিন্তু খারাপ লাগতেছে না আপনার লাগে হাফিজ ভাই? মানে
মানে কোচকুচ্চার নতুন নোটটা ঈদের সময় পাওয়া যায় আর আগে পরে পাওয়া যায় না। টাকা তো খরচ হয়ে গেছে, আপনি হয়তো ওইটাই পাইবেন কিন্তু পুরানটা পাইবেন। এটা আপনি কি কইলেন ভাই পুরানটা? এত রিকোয়েস্ট করলাম আপনার কথা তো আপনি তখন শুনেন নাই ভাই। মানে একটা এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে তো একটু সময় লাগে, আপনি বোঝেন না কি? এটা এটা একটা ব্যাপার। সময় লাগে কিন্তু সেই সময়টা মানে আপনি অনেক বেশি নিয়ে ফেলছেন, কথা বুঝেন না? এটা ভুল আরে করছেন। ভাই রে, আপনার চেহারা দেখে তো আমি বুঝছি আপনার ভেতরটা মানে জাস্ট এটার এই যে আঙ্গুলটা ভিতরতে আমি দাঁত মাজতে পারবো, ভেতরটা তো ছাই হয়ে গেছে না। ওইটা ভালো হইব, দাঁত মাজা ভালো হইব। এখন বোঝেন আপনি আপনি কি আমার অবস্থা? জীবনে আমি যত বিয়ে করাইছি আপনি ততগুলো খানও নাই। এইটা মানে এইটা এতটা কথাটা ঠিক না, কারণ আপনি যেটা কইতেছেন না এটা, কারণ আমি যখন গ্রামে ছিলাম তখন মনে করেন যে আমার গ্রামে এবং আশেপাশে 4-5টা গ্রামের কোনো বিয়ে আমি মিস করি নাই। মনে করেন যে দাওয়াত দিক অথবা না দিক আমি যাই নাই, এই বিয়ে হয় নাই, মানে আমি গেছি তারপর বিয়ে হয়েছে, ব্যাপারটা এরকম। কিন্তু হয়তো আপনি যে একটা বিয়ে বেশি পড়াইছেন এটা হইতে পারে। ফটকামি ছাড়তে হইব, যেসব ফটকামি করছেন এগুলো ছাড়তে হইব, বিয়ে করতে হলে, কারণ এগুলো কিচ্ছু না, মানে আপনি পুত পবিত্র ভালো একটা ছেলে। বাবা, তুমি বাসা ভাড়া পেলে? না রে মা, এখনো সেরকম কিছু করতে পারিনি। আচ্ছা বাবা, একটা কথা, আমার মনে হয় কি এক বাসায় এতদিন থাকা উচিত না আমাদের। আসলে তোমাকে ভেঙেই বলি, আসলে আমার মনে হয় আমাদের এতদিন এখানে থাকা নিয়ে আপু আর দুলাভাইয়ের মাঝে কোনো ঝামেলা হচ্ছে। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তো ঝামেলাটা কি হয়েছে বলতো? না তেমন কিছু না, আসলে বুঝোই তো ঢাকা শহরে কে কার বাসায় এসে এতদিন থাকে, তাই না? আর একটা তো বার্ডেন ওদের, আমরা দুজন, আর এটা নিয়ে হয়তো তুলা ভাই আপনাকে কিছু শুনেছে। একজনের বাসায় এতদিন না থাকাটাই ভালো। আরে এতদিন বলছো কেন? এতদিন কোথায়? আমরা তো মাত্র কালকে এসেছি। তারপর বাবা তুমি বুঝো তো, আমি চাই না আসলে আমাদের জন্য কারো কোনো প্রবলেম হোক। তো এখন কি করব? কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের মাথার নিচে কোনো ছাদ আছে? এখানে থাকি আর কয়েকটা দিন। দুলা ভাই তো অনেক ঝামেলা করছে। তুই বুঝিস না কেন? তোর দুলাভাইটা ওইটা একটা প্রতিবন্ধী। দেখো না কথায় কথায় এরকম করে, ওটা একটা প্রতিবন্ধী। অতএব ওর কথা নিয়ে তুই এত মাথা ঘামাইস নি। দেখ তোর বোনটা কি বলে, সে যদি তোকে আদর করে রাখতে চায় তোর সমস্যা কোথায়? আমরা থাকি না কয়েকটা দিন, এখন হুট করে কোথায় যাব, কি করব? টাকা নেই, পয়সা নেই, আবার বাসা ভাড়ার কথা বলছিস। বললেই তো বাসা ভাড়া নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। পারলে এক কাপ চা দিস। বর্তমান যে আপনি তো ঠিকঠাক বিছনায় চিত্তে ঘুমাইতেও পারেন না, কারণ পিঠের মধ্যে যা পড়ছে এটা তো ফুসকা পড়ে রয়েছে, বুঝেন নাই? সুতরাং কাটা দিয়ে কাটা তুলতে হইব। আমি দেহি আপনার লেগা না পাইতাছি না, একটা ছিল মুগদা, একটা আছে মনে হয়, মুগদা একটা আছে, আর বাড্ডা। আসলে আপনার চেহারাটাতে মায়া আছে, আমি দেখি, সমস্যা নেই। আপনি ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা কি কইছে এই বাড়ির মালিক কি হয় আমার? কি হয়? ভাই, কোনো সমস্যা নেই। এটা যত তত সুন্দর, তত সুন্দর তত ভালো। কোনো সমস্যা নেই। নতুন নোটের কথা বললেন না? 1000 টাকার কসকসে নোট দিয়ে বসতে, 1000 টাকার নোট, 500 টাকার নোট যাতে। কথা এটাই থাকলো, কোনো সমস্যা নেই। মানে কবে দেখা হইব? মানে আমি আপনারে জাস্ট একটা ফোন দেবো, আপনি চলে যাবেন, একেবারে কোনো সমস্যা নাই। বিয়ে আপনার হয়ে গেছে, আপনি শান্তিতে আছেন, আপনি একটা রাজবাড়ি নিয়ে থাকতেছে, শুধু এটা মাথায় রাখেন। আর এইটা, হ্যাঁ এই যে এটা আছে না, এইটার সাইডে রাখবেন যে তুই কাম কর, এই তুই কাম কর, বুঝলেন নাই? আসেন, বুকে আসেন। বুঝছেন, এত দেরি করতে হয় না পাগল, তাও তো বুঝছি ভাই। এত দেরি করে না কেউ। তো ঠিক আছে না ভাই? আসি, দুলাভাই আছে নাকি? সমস্যা নেই, জায়গা ফোনটা দিয়েন ভাই। ওই চলে গেছিলাম,
কলেজ বাড্ডা যাবো এখন, আবার মুগ্ধা যাবো। ভাই তো বাসায় নাই। ভাবি ভাবি কইলে ভাইয়েরও আর একটা বিয়ে করাই দেন আগে। হাইটটা ওটা- যাই ওটা আমার- দেরি হইব, দেরি হইব, অনেক দেরি হইব কিন্তু, হ্যাঁ। কারণ আমার ফোন দিতে আপনাকে দেরি হইব, বুঝছেন নাই? মানে আমি তো হাইটা যামু, হ্যাঁ দেরি হইব, অনেক দেরি হইব। আরে ওয়ালাইকুম আসসালাম, ওই টাকাটা চাইছে আমার দিকে সালাম দেবেন না ভাই? দেরি হইব, একটু দেরি হইব ভাই। আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় ভাই। তোমার সাথে কিছু কথা ছিল। আপু থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার এত উপকার করেছো, আমি তোমার উপর ভীষণ খুশি। তুমি আমাকে শেল্টার দিলে, ওর সাথে বিয়ের সব ব্যবস্থা করে দিলে, এমনকি বাসার কাউকে কিছু জানতে দাওনি। আমি তোমার উপর খুবই প্লিজড। তোমার আসলে তোমার প্রতি আমি এত কৃতজ্ঞ, কীভাবে যে ঋণ শোধ করবো। এই ফর্মালিটিগুলো কোত্থেকে শিখছিস? হ্যাঁ, আমার যদি নিজের বোন থাকতো আমি তাই করতাম না? করতাম তো। কিন্তু আমার তোর সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। কি সেটা বলো তো? ঝামেলা হচ্ছে যে তোর জামাইয়ের সাথে তো কালকে কথা বললাম, জানি না কথাগুলো কেমন করে নিবি, কিন্তু এটা তোর লাইফ, তোর আসলে জানতে হবে। কেমন কিছু হয়েছে? আচ্ছা বলো তো কি হয়েছে, বলো বলো প্লিজ প্লিজ আমাকে বলো, তুমি কি হয়েছে বলো তো। আমার না ছেলেটার সাথে কথা বলে ভালো লাগে। কেন? না, আমার মনে হয়েছে ভেজাল আছে। ভেজালটা কি সেটা বলবে তো। মানে এই যে হুট করে ফেসবুকে পরিচয়, তারপরে বিয়ে, হ্যাঁ তুই ঠিক মতো জানিস না ছেলের বংশ পরিচয় কি, ছেলেটা আসলে আদৌ কিছু করে কিনা, আর চারিত্রিক বৈশিষ্ট্যই বা কেমন, হুট করে একটা ছেলের সাথে জাস্ট পরিচয়, ফোনে ফোনে কথা, তারপরে বিয়ে। আমার কাছে না একটু আনকমফোর্টেবল লাগতেছে। আমি বলি কি শোন, হচ্ছে যে মাত্র তো বিয়ে হইলো, এখনো তো কেউ জানে না কিছু, ও তুই বরং একটু চোখ কান খোলা রাখলি, একটু দেখলি, একটু ভালো করে অবজার্ভ করলি, মানে চাইলে কিন্তু তুই এখনো ডিসিশন নিতে পারিস। সবাই যখন জেনে যাবে তখন তার কোনো ডিসিশন নেওয়া যাবে না। কি বলছো তুমি? মাত্র বিয়ে করলাম, এখন আমি কি সিদ্ধান্ত নিব? আরে বাবা, আমারটা আমি বুঝাইলাম, এখন তোমার ভালো তুমি বলতো। যাও। কি বলছো তুমি? তুমি কিছু দেখেছো বা কিছু শুনেছো বলো তো। আমার যেটা মনে হয়েছে আমি তো সেটা বললাম, আমি তো ক্লিয়ার করেই বললাম। এখন যার যার লাইফ শেষে বুঝবে, কিন্তু আমার ছেলেটার কথা আমার ক্লিয়ার লাগে না। আমার মনে হয়েছে যে ঘাপলা আছে। আর বিয়ে শাদী এটা লাইফ টাইমের ব্যাপার, এটা নিয়ে কোনো হেলা ফেলার দরকার নাই, আর কম্প্রোমাইজেরও দরকার নেই। সেই জন্যই বলছি যে এখনো কেউ জানে নাই তো, জানার আগে তুই একটু ভালো করে অবজার্ভ করে নে। আচ্ছা ঠিক আছে, এখনো যেহেতু কেউ কিছু জানে না, আমি একটু সময় নেই, ওকে আমি একটু স্টাডি করি, বুঝি, তারপরে ভালো হলে সবাইকে জানাবো, আর না হলে তখন এটা তখন দেখা যাবে। আর আমার কাছে তো এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে, তোমাকে ভালোই বাসে। নতুন নতুন সবকিছু ভালোই লাগে। যা, আমি যাই, হ্যাঁ ওর সাথে কথা বলে আসি। হ্যাঁ জোড়াশরিক ভাই, হ্যাঁ বলেন 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 বলেন। ভাই রিপন হায়দার বলছিলাম, হ্যাঁ জোড়াশরিক চা হওয়া প্রতিষ্ঠানের। হ্যাঁ রিপন হায়দার, ভুল হয়ে গেছে, রিপন হায়দার ভাই। বলেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা শুনেন, ওই আপনার যেটা বলছিলাম, তো আপনার পাত্রী তো রেডি, আপনি 5 মিনিটের মধ্যে চলে আসেন। এক্ষুনি চলে আইতেছি, এক্ষুনি। আপনি খালি ওয়েট করেন, অল্প একটু ওয়েট করেন। আমি এখনই একটা ড্রেসটা চেঞ্জ করুন, তারপর চলে আইতেছি, ঠিক আছে? আপনি খারাপ, ঠিক আছে? ওকে ঠিক আছে। আমি শোনো, মক্কলের যে অবস্থা,
ভাইজান আপনি জি 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 আমি অফিসে আছি, অফিসে এসে কথা বলবো। একটু নিচু শ্রেণী, হয়তো তোমার সাথে জিনিসটা চায় না, আমি বুঝতে পারতেছি, কিছু করার নাই। ক্লায়েন্ট হ্যাঁ, তোমার তো দেখলে পছন্দ হবে না, কিছু করার নাই। তুমি তার সাথে সুন্দর করে সঙ্গটা দিয়ে যাও, কারণ গ্রামে একটা সহজ সরল ছেলে, বউ আছে, পরিবার অশান্তি, গ্রামে আবার জায়গা জমি আছে, হয় না যে আদরটা নাই আর কি, কথার সুন্দরটা নাই, বউটা ক্যাট 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 করে। তো তুমি জাস্ট যেটা করবা সবসময় হাসি মুখ হাসো, হাসলে তোমার আসলে সুন্দর লাগে। এই হাসি মুখটা সবসময় রাখবে, হ্যাঁ। আর একটু ঢং দিয়ে কথা বলবো আর কি, ইয়ে তো পায় নাই কখন, আছে না যে ভাইয়া শোনো না একটু, হ্যাঁ একটু খোঁচাটা রাখবার বসো, খুব সমস্যা নেই। তাহলে এটা কিন্তু একদম ঠিকঠাক সেই জন্য বুঝতেই না পারে, এবং সেই জন্য আমাদের মানে তোমার সাথে এবং আমাদের সাথে ওই ব্যাপারটা যেন হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ আপনি তো জানেন আমি সচরাচর এরকম কাজ করেছি, বাট এই টাইপের করিনি, কিন্তু আপনি যেহেতু বলছেন আমি না করবো না। আরে ভাই রে, অভিনয় অভিনয় বুঝো না। আচ্ছা শুনো, স্ক্রিনে যে নায়ক নায়িকারা যে কাজ করে তারা কি ধরো যে একটা কৃষক, তার কি কৃষক না, আবার ধরো যে সে হচ্ছে একটা চোর, সে কি চোর, তা না, অভিনয় করতে হবে। তোমার চেহারা তো নায়িকাদের মধ্যে। আমি অভিনয় করতে রাজি আছি, তবে না এবার আমার একটু শক্ত আছে। আচ্ছা কি সত্য বলো? প্রত্যেকবারই তো আমাদের মধ্যে 60-40 হয়, এবারও হবে, কিন্তু এবার একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। কিরকম? আমি 60, আপনি 40। বলে দেখো পাংখা কিসের পাখা? না বোঝাইছে আর কি, ওই জন্য বলছি যে আচ্ছা আমার এই প্রতিষ্ঠানের নাম কি জানো? জোড়া শালিক। শালিক আর কাক পাশাপাশি বসতে দেখছো কখনো? শালিক কিন্তু কাকরে খুব ভালো করে চেনে, আচ্ছা ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। ওয়েল তাহলে একটা কাজ করেন, আপনি ভাত ছিটান আর ভাত ছিটায় কাকা নেন, আমি তাহলে দিলাম না, ঠিক আছে কোন চলে যাই। যাও। ওকে নো প্রবলেম। আরে কি কিছু বলবেন? কি বলবেন? মানে তোমরা না মানে সম্পর্কটা বোঝো না, প্রেমটা বোঝো না। মানে এই প্রতিষ্ঠানের সঙ্গে তোমার কি শুধু দেনাবানা সম্পর্ক? অবশ্যই না, প্রেমের সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে আছে বিধাই তো আমি আপনাকে। জোড়া শালিকের আমি ওনার, ঠিক আছে, তুমিও তো একজন। কাজটা করো, সমস্যা নাই, 60-40তেই করতেছো, এই ধারায় করো, দেখো না আমি তোমার জন্য কি করি। ওকে ঠিক আছে, দেখি কি হয়, লেটস সি। আপনারা হারাবাড়ি খুঁজতে খুঁজতে আইয়া পাইলাম এখানে। লাগবে আপনার? না মানে একটা কথা জিজ্ঞাসা। বলেন। আচ্ছা কোন তো দেখি আপনার আব্বার কি দুইটা বিয়া? আপনারা মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা কথা বলেন না, আমি বুঝি না আপনাকে কি উত্তর দিব। কেন আমার বাবা দুইটা কেন বিয়ে করবে? না মানে এই একই রকম আচ্ছা আপনারা কয় ভাই বোন? আপনি তো দেখছেনই আমরা দুই বোন, বড় আপু আর আমি, আমরা দুই বোন। এই যে কোন তো আপনার বোনের কি কোনো জমজ বোন আছে? কি বলছেন আপনি? বললাম তো আমরা দুই বোন, আমাদের কোনো জমজ বোন নেই, আমার বাবারও কোনো বিয়ে হয় না। আপনি কেন এরকম কথাগুলো বলছেন? আমাকে বুঝিয়ে বলবেন? আপনার বাপের দুইটা বিয়া, আপনার কোনো জমজ বোন নেই। আপনার বোনের যদি জমজ বোন না খায় তাহলে তোমার হিসাবই মেলতে আসে না। কিসের? আপনি হিসাব মিলাতে চাচ্ছেন? একটা কাজ করেন, আপনার মেয়ের কাছে যান, মেয়ের কাছে যেয়ে বলুন আপনাকে একটা ভালো করে চা বানায় দিতে, সেটা আপনি খান, খেয়ে আপনি হিসাব মিলাই দিতে পারবেন। আপনি এখন যান। আরে কথা হেইটা না, আপনার বাপের দুইটা বিয়া নাই, জমজ কোনো বোন নাই, এইলে মুই রাস্তায় যাবি দেখেইলাম দেখবো কেডা। কাকে দেখেছেন আপনি রাস্তায়? আচ্ছা থাকার ব্যবস্থা কি? মানে এইখানে তো থাকা সম্ভব হবে না। এই যে খুব সুন্দর বিছানা, মানে এখানে তো আমি থাকবো না, আমি এইসব জায়গায় থাকা অভ্যস্ত না। আর ওই দেখো আর একটা জিনিস আমি বলে রাখতেছি, তোমরা যাই করো না করো আমার বাথরুম কিন্তু চাই না, মানে কমোড না হলে কিন্তু আমার বাথরুম ক্লিয়ার হয় না। সেটা
আমি কিভাবে বলবো কোথায় গেছে? আপনি জানেন, আপনি এখানে দেখে গেছেন, কোথায় গেছে? মুই কি জানতাম নাহি দেখো আপনার বোন এলে তো মুই লগে করে লইই যাইতাম। এই কে 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 স্যার 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 আমি কিছু করি না স্যার।